ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তি হতে পারত জিম্বাবুয়ে। শুনে বাড়াবাড়ি মনে হলেও 90 দশকে জিম্বাবুয়ের সে সক্ষমতা ছিল। এন্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার ও হিথ স্ট্রিকের মতো বিশ্বমানের ক্রিকেটার ছিল দলটিতে। তবে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট জিম্বাবুয়ে ক্রিকেটকে এগোতে দেয়নি, বরং পৌঁছে দিয়েছে খাদের কিনারায়। জিম্বাবুয়ে ক্রিকেটের সেই সোনালী অধ্যায়ের এই পতন সম্পর্কে জেনে নেওয়া যাক। 90 দশকে জিম্বাবুয়ে ক্রিকেট দল শুধু ধারাবাহিকই ছিল না, তারা বিশ্বসেরা দলগুলোকে পরাজিত করে নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছিল। 1992 সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে মাত্র 18 রানে হারিয়ে দিয়েছিল তারা, যা ছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় চমক। এরপরে 1999 সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দেয়। অ্যান্ডি ফ্লাওয়ারের নেতৃত্বাধীন সেই দলটির পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। 1994-95 মৌসুমে তারা পাকিস্তানে গিয়ে তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ফিরে এসেছিল, যা আজও ইতিহাস হয়ে আছে। কিন্তু সেই সোনালী সময়ের সমাপ্তি হঠাৎ করে হয়নি। দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটই ছিল পতনের মূল কারণ। সেই কঠিন পরিস্থিতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বেতন ও আর্থিক সুযোগ সুবিধা নিয়মিত দিতে পারছিল না, যার ফলে অনেক তারকা খেলোয়াড় দেশ ছাড়তে বাধ্য হন। হিথ স্ট্রিক, অ্যান্ডি ফ্লাওয়ার, হেনরি ওলুঙ্গা এমন সব উজ্জ্বল নাম একে একে দল থেকে সরে যান। নতুন প্রতিভার সুযোগ হলেও আন্তর্জাতিক মানের অবকাঠামো ও প্রশিক্ষণের অভাবে নিজেদের পূর্ণাঙ্গভাবে বিকশিত করতে পারেনি। বোর্ডের অদক্ষ ব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ঘরোয়া ক্রিকেট লিগ দুর্বল হয়ে পড়ায় তরুণদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব কমে যায়। ফলস্বরূপ একসময়ের শক্তিশালী দলটি ধীরে ধীরে নিজেদের সম্মান ও অবস্থান হারাতে শুরু করে। ক্রিকেটীয় প্রতিভার অভাবে নয়, বরং অব্যবস্থাপনা এবং প্রতিকূল পরিবেশের কারণেই জিম্বাবুয়ের সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ের করুণ সমাপ্তি ঘটে। জিম্বাবুয়ের দুর্দশা শুরু হয়েছিল 80 দশকের শেষের দিক থেকে, যখন দেশের রাজনীতির অস্থিরতা বাড়তে শুরু করে। সরকারের ভূমি সংস্কার নীতির কারণে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়, যা দেশ জুড়ে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে। কৃষি নির্ভর অর্থনীতি ভেঙে পড়ে এবং মুদ্রাস্ফীতি লাগামহীনভাবে বাড়তে থাকে। এই আর্থিক চাপ শুধু সাধারণ মানুষের জীবনকেই প্রভাবিত করেনি, বরং দেশটির ক্রিকেট বোর্ডকেও পঙ্গু করে দেয়। ক্রিকেট বোর্ড বিদেশি স্পন্সরদের আগ্রহ হারায় এবং খেলোয়াড়দের বেতন ও দৈনিক ভাতাদি দিতে ব্যর্থ হয়। ফলস্বরূপ দলের সেরা তারকারা উন্নত সুযোগ সুবিধার খোঁজে দেশ ছাড়তে শুরু করেন। একসময় প্রতিভাবান ক্রিকেটারদের নিয়মিত পারফর্ম করতে না পারা এবং নতুন প্রতিভার উঠে না আসার পেছনে এই অর্থনৈতিক দুর্দশাই ছিল প্রধান কারণ। তাই খেলার মাঠে পরাজয়ের আগে জিম্বাবুয়ে পরাজিত হয়েছিল দেশের ভেতরের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কাছে। দীর্ঘ পতনের পর দলটি যেন এক অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে। বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার দলের হাল ধরলেও অন্যান্য দেশের মতো তারা সুযোগ সুবিধা পান না। জিম্বাবুয়ের আর্থিক সংকট এতটাই বেশি যে জিম্বাবুয়ের ক্রিকেটারদের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করাও কঠিন হয়ে দাঁড়ায়। এটি কেবল অতীতের গল্প নয়, বর্তমানের করুণ বাস্তবতা। ক্রিকেট বোর্ডের কাছে এখন পর্যাপ্ত তহবিল নেই যে তারা খেলোয়াড়দের বেতন তো দূরের কথা, দলের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারে। আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে দলটিকে প্রায় হোটেল ভাড়া দিতে হিমশিম খেতে হয়। অনেক সময় তারা বিদেশ সফরের জন্য প্রয়োজনীয় বিমান ভাড়াও জোগাড় করতে পারে না, যার ফলে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়। একসময় রায়ান বার্ল সোশ্যাল মিডিয়ায় তার পুরনো জুতার ছবি পোস্ট করে স্পন্সরদের আবেদন জানিয়েছিলেন, যা তাদের দুর্দশার এক চরম উদাহরণ। এই ঘটনায় বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীরা মর্মাহত হয়েছিল। তার এই আকুতির পর ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি পুমার মতো একটি প্রতিষ্ঠান এগিয়ে আসে এবং বার্ল সহ তার দলের জন্য নতুন কিট সরবরাহ করে। এখনো যেভাবে সবকিছু চলছে তাতে ক্রিকেট থেকে জিম্বাবুয়ে হারিয়ে যেতে বসেছে। পারফরমেন্স দিয়ে কিছুটা টিকে থাকলেও আছে গভীর অনিশ্চয়তা।